গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। বাবু সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল। বড়দের প্রতি আমার প্রণাম ও ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো এতদিন আমি ভিডিও দিতে পারছি না, কারণ ভিডিওটা করতে পারছি না। এই দেখতে পাচ্ছ এই যে ঠোঁটে কী হয়েছে, জল টুসানা কী বলে না, এক সাইডে হয়েছে তো প্রচণ্ড ব্যথা। হ্যাঁ, বোরোলিন দিয়ে দিয়ে রাখছি রাত্রে, এখন একটু কমে গেছে, তবু এই দেখতে পাচ্ছ এই যে লাল লাল। যাই হোক, আর বাড়িতে কাজ চলছে, আমি এতটা ব্যস্ত আর ভীষণ ধুলো। ওই ধুলোতে অ্যালার্জি, এমনিতে তো আমার অ্যালার্জি, আর এই ধুলোয় আমার সারা গায়ে অ্যালার্জি, মানে দুই হাত দুই পায়েও খুব চুলকাচ্ছে অ্যালার্জিতে, এই ধুলোর জন্য। যাই হোক, সব মিলিয়ে একাকার। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি, এই যে আমার গোপু সোনাকে দেখো। গোপু সোনা তো আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছে। বাবুকে আজকে খাইয়ে দাইয়ে নিয়ে দেখো সুন্দর একটা কানের পরিয়ে দিয়েছি আমার বাবুকে। দেখো কানেরটা কত সুন্দর, তাই না? এই যে মেলার থেকে এনে দিয়েছি আমার সোনার জন্য। আমার সোনার জন্য আমার সব কিছু, আমার সোনাই সব। জানো না বন্ধুরা, আমি একে এতটা ভালোবেসে ফেলেছি যে আমি কোথাও গিয়ে একটু থাকতেও পারি না। মনটা আমার যেন শুধু বাড়ির দিকে ছোটে। মনে হয় কখন বাড়িতে যাব, কখন আমার সোনাকে গিয়ে একটু আদর করব, জানো তো। এটাই তো মা না, আমরা যে মা। আর দেখো কিছু কিছু মা আছে, তারা সন্তানকে রেখে, এই যে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে না, এক মহিলা তার সন্তানকে রেখে দীঘায় চলে গেছে ঘুরতে বয়ফ্রেন্ড নিয়ে 10 দিনের জন্য। ছি, কি মানসিকতা, কি মা এরা, নাকি মা। যার মা কথার অর্থ, মাটা মায়াকারে মা, এটা ছোট হলেও এর অর্থটা অনেক বড়, তাই না? আর মায়া যার নেই, তাকে সত্যি ভগবান যে কেন এদেরকে মা করে পৃথিবীতে পাঠায়। আর কত মানুষ আছে দেখো, কত মহিলা আছে তারা মা হতে পারছে না, কিন্তু কেন ভগবান তাদের কোলে সন্তান দিচ্ছে না? আর এই সমস্ত মায়েদের কেন সন্তান দিচ্ছে? এরা তো সন্তানের মর্মই বোঝে না। কি বলছে মহিলাটা, যে আমাকে খুব বিরক্ত করে, আমাকে জ্বালায়। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না। বাচ্চারা জ্বালাবে না তা কে জ্বালাবে? যে আমার সোনা তো আমাকে সব সময় বিরক্ত করে। তবু তো আমার কি ভালো লাগে, আমার সোনাই তো আমার সব কিছু। এরা বিরক্ত করবে না, কে বিরক্ত করবে বলো? এদের জন্যই তো আমি বেঁচে আছি, তাই তো সব কিছু। আর দেখো সেই শিশুটি না খেয়ে 3 দিন না 4 দিন পরে, 3 দিন মনে হয়, মারা গেছে। কি অবস্থা! একটা বাচ্চাকে ঘরে রেখে যাওয়া মানে কি মানসিকতার পরিচয় এতে। তো দেখলাম যে ওকেও শাস্তি দিচ্ছে পুলিশ ধরে নিয়ে গিয়ে। আমার তো মনে হয় ওকে মৃত্যুদণ্ড দেওয়াই উচিত, কারণ ওকে দেখে পৃথিবীর সমস্ত মায়েদের শিক্ষা হবে যে এরকম যেন কেউ তার সন্তানকে ফেলে কোথাও না যায়, ঠিক আছে? আর বিয়ের পরে যে বয়ফ্রেন্ড এটাও যেন কোনো মহিলা না করে। তার জন্য আমি মনে করি প্রত্যেকটা দেশের প্রশাসনের এই ব্যবস্থা নেওয়া উচিত, ঠিক কিনা বলো? আর এখনের কথা আর কী বলবো, এখন তো এরা মনে করে যে স্বামী সংসার, এরা বিয়েটা করলেই মনে করে যে বিয়েটা করব আর উড়ে উড়ে বেড়াবো অন্য বয়ফ্রেন্ডের সাথে। কিন্তু না, এটা তো কেউ, তুমি চুরি করছো, আমি চুরি করছি, ঠিক আছে, কিন্তু একজন তো উপরে বসে আছে দেখার জন্য, তাই না? সে তো সমস্ত কিছু দেখতে পাচ্ছে। তুমি যে পাপ করবে বা আমি যে পাপ করব, তার শাস্তি তো অবশ্যই আছে, তাই না বন্ধুরা? কিন্তু কি মা! আর কিছু আরও আছে মহিলারা, সে মহিলারাও একই রকম, কিন্তু তারা এখনও অবধি শুনিনি যে সন্তান রেখে যায়। কিন্তু সন্তানকে নিয়ে গেলেও নিজের স্বামীর চোখে ধুলো দিয়ে যে মহিলারা এসব করে, আমার মনে হয় তাদের এর থেকেও বড় শাস্তি দেওয়া উচিত, ঠিক কিনা বলো? তাহলে অনেক কিছু বলে ফেললাম, তোমরা কেউ কিছু মনে করো না। যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে বিউটি বৌদিকে ক্ষমা করে দিও, ঠিক আছে? আর আমার গোপু সোনাকে দেখো, গোপু সোনাটা কি দুষ্টুমি! আমার সারাটা দিন আমার কেটে যায় আমার সোনাকে নিয়ে। আমার সোনা ছাড়া আমার কিছু নেই এই জীবনে। দেখো, তোমরা একটু ভালো করে দেখো আমার সোনাটাকে। খুব গরম তো, তার জন্য আমার সোনাকে আমি খালি গায়ে রেখেছি, জামাটা পরাই না, ঠিক আছে?
আবার রাত্রে কী করি জানো তো, যেদিন খুব গরম পড়ে লেংটু করে রেখে দিই, তখন বলবে মা তুমি আমাকে কেন লেংটু করেছো। আমার ভীষণ ভীষণ আমার প্রিয় আমার সোনা, আমার সোনার জন্য আমি সব কিছু করতে পারি বন্ধুরা। তাহলে রাখি। তোমরা সবাই দেখো আমার ভিডিওটা, আর সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক করো, ঠিক আছে? রাখছি তাহলে, টাটা, বাই বাই।